এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি। আমি সুমন কবিরাজ। দুইটি নকশা দিয়েছি আমি দুইটি কিতাব থেকে। একটি হলো পুরাতন সুলেমানি কিতাব, সুলেমানি নকশা, অরিজিনাল আদি ও পুরাণ নকশা। সেখান থেকে এই ডিমের যে নকশাটা দেখতে পাইতেছেন, ডিমের নকশাটা একটি সাদা ডিমের উপরে এই নকশাটি অঙ্কন করে মেক্সো জাফরান কালির মাধ্যমে অঙ্কন করে যদি আপনার অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে চান, তাহলে বাম পাশে আপনার নামটি লিখে ডান পাশে স্ত্রীর নামটি লিখবেন। লিখে এই ডিমটিকে লাকড়ির চুলায় রান্না করার পর এই ডিমটিকে চুলার ভিতরে জ্বলন্ত কয়লার আগুনের ভিতরে এই ডিমটিকে দিয়ে রাখবেন। ছাইয়ের ভিতরে ডিমটি পুঁতে থুবেন। ডিমটি আস্তে আস্তে গরম হবে। আপনি যেই ব্যক্তিকে বশীকরণ করবেন সেই ব্যক্তি ধীরে ধীরে আপনার কথা ভাবতে থাকবে এবং আপনার জন্য দেওয়ানো হয়ে যাবে। প্রিয় ভাই, এই নকশাটি আপনি নিজেই অঙ্কন করে দেখুন। যদি পরীক্ষিত প্রমাণ, এটি আরেকটি নকশা। এই নকশাটি 3টি নকশা লিখে, এটি একটি লজ্জাতুন নেসার নকশা। 3টি নকশা লিখে নকশার নিচে বিনতে ছেলে এবং ছেলের বাবা, বিনতে মেয়ে এবং মেয়ের মা, এই 4 জনের নাম লিখে 3টি নকশা অঙ্কন করে একটি নকশা মেয়ের বাড়ির আশেপাশে যেই রাস্তায় চলাচল করে সেই রাস্তায় নকশা মেয়ের বাড়ির রাস্তায় পুঁতে দিবেন। আরেকটি নকশা আপনার সাথে রাখবেন। তৃতীয় যেই নকশাটি, এই নকশাটি আপনার সাথে, তৃতীয় নকশাটি আপনার সাথে রাখবেন। আপনার অবাধ্য স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে। 3 দিনের ভিতরে আপনার সাথে যোগাযোগ করবে। যেখানেই থাকুক, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক। তো এই নকশাগুলো দিয়ে যারা কাজ করতে চান, তাহলে আমার কাছ থেকে অনুমতি নেবেন। অনুমতি নিতে কোনো টাকা পয়সা লাগবে না। শুধু এজাজত নিতে হলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন। আর কমেন্টে লিখবেন ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদেরকে এজাজত দিয়ে দিব। আর যেই ভাই প্রয়োগ করবেন, খারাপ কোনো কাজে প্রয়োগ করবেন না, অথবা এই নকশা ধারায় কোনো মেয়েকে ক্ষতি করবেন না, কারো উপরে অযথা প্রয়োগ করবেন না, তাহলে হিতে বিপরীত হইতে পারে। সেটা আপনি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হন, তাহলে তার দায়ভার আমি কবিরাজ সুমন নেব না। অর্থাৎ আমি যে নিয়মটি বলেছি, যেভাবে বলেছি, এইভাবে কাজটি করবেন।